বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানের কৃপা কি করে বোঝা যায়। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কিন্তু এই অভয় বার্তাটি শুনিয়ে গেছেন। ভগবানের কৃপা বাতাস বইছে, তাকে অনুভব করবার চেষ্টা করো। তিনি সহ সমস্ত সিদ্ধ মহামানব যারা ঋষিমুনির পর্যায়ে পড়েন, তারাও কিন্তু আমাদের আশ্বস্ত করে গেছেন যে ভগবানের কৃপা বাতাস সর্বত্র বইছে, তুমি সেটি অনুভব করবার চেষ্টা করো। সংসারের তাপে তাপিত হয়ে জ্বলছ, তুমি প্রাণবায়ুটিকে শান্ত করো, শীতল করো। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, তারা বলেছেন, আবার এটাও বলেছেন যে তোমার উপরে ভগবানের কৃপা হচ্ছে, অর্থাৎ কিনা কৃপা বাতাস বইছে, সেটা তুমি অনুভব করতে পারছো। কি করে বুঝবে তার লক্ষণটা কোথায়? বন্ধুরা, এও তারা বলেছেন তার লক্ষণ হলো, কখনো তোমার ভাগার পানে মন যাবে না। ভগবানের উপরে তোমার প্রেম জন্মাবে। তার নাম করতে গিয়ে না দু চোখ ভরে জল চলে আসবে। মানুষের প্রতি প্রেম ভালোবাসা জন্মাবে। কেউ তোমার ক্ষতি করলেও, কেউ তোমার অশুভ চাইলেও তার প্রতি তোমার কোনো বিদ্বেষ, হিংসা জন্মাবে না। সংসারের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের উপরে তোমার যেমন দয়া মায়া থাকবে, তাদের প্রতি যেমন ভালোবাসা থাকবে, দেখবে তেমনি অজানা অচেনা মানুষগুলোর প্রতিও তোমার ঠিক এই ভাব জন্মে যাবে। আর ভগবানের কৃপা যখন বয়, তোমার ভার তিনি নিয়ে লয়, তখন আর চিন্তা করতে হয় না, ভাবতেই হয় না। সামনে পাহাড় প্রমাণ একটা বিপদ, সংকট দাঁড়িয়ে আছে, তোমার ভাবতেই হবে না। তার কারণ কি তুমি জানো, ও পাহাড় পর্বত তিনি এনেছেন, তিনি আবার দূর করে দেবেন, তিনি পার করে দেবেন সব। এত বিশ্বাস জন্মে যায়, দৃঢ় বিশ্বাস। ছোট ছোট কাজকর্ম সংকট তো দূরের কথা, হাজার হাজার মানুষ যেখানে চিন্তায় ভেঙে পড়ে আর সে নিশ্চিন্ত থাকে, তার কারণ কি? তিনি যে ভগবানের কৃপার বাতাস অনুভব করেছেন, সব দায় তার। আমি শুধু তার ভৃত্য মাত্র, তার আদেশ মাথায় নিয়ে চলবো, আমার কোনো ভয় নেই। বন্ধুরা, এটি হয়। আমি অনেক সাধারণ গৃহস্থ মানুষের সঙ্গে আমি মিশেছি, আমি দেখেছি তাদের সাহস। এই যে বর্তমান সমাজে এই মুখোশধারী অসুরগুলো কি শয়তানি বদমাইশি করে যাচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, ভাবছে কেউ কিছু বুঝছে না, সবাই সব বুঝছে, কিন্তু আমরা অন্ধভক্তি নিয়ে তাদের নিয়ে নাচানাচি করছি। ভগবানকে ঢাল করে তারা মানুষকে বোকা বানাচ্ছে। কেউ কেউ নিজেকেই ভগবান বলে প্রচার করে দিচ্ছে। এদের বিরুদ্ধে কিন্তু সেই সব মানুষগুলো, তারা একজন দুজন, এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এদের শয়তানি বদমাইশি সব কিন্তু এরা নির্ভয়ে খোলসা করে দিচ্ছে আমাদের। আর আমরা মূঢ় কিছু মানুষ, সেসব শুনেও শুনি না, বুঝেও বুঝি না। তার কারণ কি? আমরা যে ভগবানের কৃপা বাতাস অনুভব করতে পারি না। ভগবানের কৃপা বাতাস অনুভব করতে পারলে না সত্য অসত্য, সত্য অসত্য অনুভূত হয়। দুষ্ট দানব, সুর অসুর বোঝা যায়।
মানুষের জন্য প্রাণ কেঁদে ওঠে, তাদের পীড়নের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে তখন প্রাণ একেবারে ব্যাকুল হয়ে ওঠে। আর এই মানুষগুলো তখন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নির্ভয়ে। আমরা তো বেশিরভাগ মানুষই কায়ার, বেশিরভাগ মানুষ। বীরেরা একজন দুজন এরকম এসে আমাদের উদ্ধার করে দিয়ে যায়, তারপর উদ্ধার পাওয়ার পরে তাদের কথা ভুলে যাই আমরা। তবে সবাই নয়, স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা সবাই ভুলে গেছি। কিছু অশুভ বুদ্ধির মানুষ, মতলবী মানুষ, স্বার্থপর মানুষ, নিকৃষ্ট চরিত্রের মানুষ, তারা ভুলে গেছে। কিন্তু সবাই কি ভুলে গেছেন? ঘরে ঘরে তাদের ছবি টাঙানো, হৃদয়ে টাঙানো রয়েছে। কত বুঝবে তুমি তাদের? কত মানুষকে ভুল বোঝাবে? কেউ ভুল বুঝবে না। সুর প্রকৃতির মানুষ, শুভবুদ্ধির মানুষ অনেক কম থাকে সংখ্যায়, কিন্তু অত্যাচার সইতে সইতে তখন কিন্তু তারা রুখে দাঁড়ায়। দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, ওই একজন দুজন মানুষই তখন বিপ্লব রচনা করে। এই অশুভ শক্তির মানুষগুলোকে, দুষ্ট প্রকৃতির মানুষগুলোকে, দানবগুলোকে, অসুরগুলোকে টেনে নামায় তাদের। এমন উচিত শিক্ষা দিয়ে দেয় না, তখন তাদের ভুল ভেঙে যায়। তারা ভাবে তারা তো পড়াশোনা করে না, অবিদ্বান। তারা ভাবে ওইসব ইতিহাসে আজগুবি সব কথা বলে, ওগুলো সত্য নয়। ইতিহাস কি? আমরা চোখে যেটা দেখছি, জলকে জল দেখছি, জল। এটি গাছকে গাছ দেখছি, গাছ। এটি কখনো মিথ্যা বলে না ইতিহাস। কিন্তু যারা আহাম্মুখ মূঢ়, ওরা ভাবে সব মিথ্যে আজগুবি গপ্প। ওই জন্য কি হয়, দোষ বৃত্তি করতে থাকে, দানব বৃত্তিতে ভরে ওঠে, আর মানুষকে পীড়ন অত্যাচার করতে থাকে। তারা বুঝতে পারে না যেদিন ফিরে আসবে, বলে না বিনাশকালে বুদ্ধি নাশ। এরা বোঝে না। যদি শিক্ষা দীক্ষা জানতো, পেটে যদি বিদ্যা থাকতো, যদি শিক্ষা থাকতো, বংশ মর্যাদা থাকতো, তাহলে কখনো তারা অসহায় মানুষের বিরুদ্ধে লড়াই করতো না। এই অসহায় মানুষ কারা? ভগবান। এই আহাম্মকগুলি ভগবানের বিরুদ্ধে লড়াই করতে চায়, এমনই আহাম্মক। শোচনীয় পরাজয় ঘটে। এই জন্য শিক্ষা, শিক্ষা মানুষকে যোগ্য করে তোলে। এই যোগ্য মানুষ দেশ এবং দেশের কল্যাণকর। তাদেরও জীবন ধন্য, আমাদেরও জীবন ধন্য। নমস্কার বন্ধুরা।